সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে উত্তরবঙ্গগামী লেনের বিভিন্ন পয়েন্টে নির্মাণ কাজ চলায় ঈদ যাত্রায় যানজটের শঙ্কা তৈরি হয়েছে। এদিকে ঘরমুখ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনের কয়েকটি পয়েন্টে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এতে বিভিন্ন স্থানে মূল সড়ক শুরু হয়ে গেছে, সাথে আছে খানাখন্দ। এই পথে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে, বিশেষ করে বিকেলের দিকে শিল্প কারখানা ছুটি হলে যানজটের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। কখনো কখনো 10 মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় 1.5 থেকে 2 ঘন্টা। দেখেন, এই জায়গাটার ভালো করার জন্য এলিভেটেড এক্সপ্রেসটা হচ্ছে, কিন্তু আলটিমেটলি যতদিন না এলিভেটেড হবে ততদিন পর্যন্ত এই জাম লেগে থাকবে। রাস্তার কাজ হচ্ছে, এলিভেটেডের জন্য রাস্তা ছিল আগে 3টা, এখন রাস্তা হয়ে গেছে একটার কারণে 3 রাস্তার গাড়ি এক রাস্তায় হয়েছে। জ্যামজটের আড্ডাখানাই বলা চলে বাইপেলে। তো এটা তো প্রতিদিন একটা ভোগান্তি জায়গা হয়ে গেছে এখন, এবং প্রশাসনের যে উদ্যোগটা সেটা কঠোরভাবে একটু যদি কড়াকড়ি করা হয়, সেটা দেখবেন জ্যামজট অনেকটুকুই নিরসনে এবং যাত্রীরা যারা আছে স্বস্তিতে বাড়িতে চলাফেরা করতে পারবে। গাড়ি কম, তাই 3 ঘন্টা 4 ঘন্টা করে জাম ঠেলা রাখতেছে। সামনে তো অর্থ বলাই যাবো না, সকালে এসে এখন কবে যাবো তার তো আর ঠিক নাই। ঈদ টাইমটাই যে যানজট আমরা যাত্রী নিয়ে পরাভোগ করতেছি, এটা যদি না হয় অবস্থা খুব ভয়ঙ্কর। এত জ্যামজট থাকলে কি আর রাস্তা ক্লিয়ার থাকে? সাভার হাইওয়ে পুলিশ জানিয়েছে ঈদ যাত্রার নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে অতিরিক্ত হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ মোতায়েন করা হবে। এবং এই ঈদ উপলক্ষে যাতে সাধারণ মানুষের পাশাপাশি পশুবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকামুখী যে সমস্ত যানবাহন আসে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে, সেজন্য আমাদের বাড়তি তৎপরতা জোরদার করা হবে। সাভারের এই মহাসড়ক ব্যবহার করে ঈদে বাড়ি যায় উত্তরবঙ্গের অন্তত 20 জেলার মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।